ফটোশপ নিয়ে কাজ করতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের জানা খুবই দরকার সেটা হচ্ছে আপনার লেয়ার সম্পর্কে জানতে হবে খুব ভালোভাবে। তো আজকের ভিডিওতে আমি লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। নতুন একটা পেজ নেই। এখন দেখেন, যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমরা আলাদা করে লেয়ার না নিয়ে এখানে আমরা দুইটা রেক্টেঙ্গেল আঁকি। দেখেন আমি কিন্তু আলাদা লেয়ার নিলাম না, তাহলে কি সমস্যাটা দেখেন। এখন আমি ধরেন যে দুইটা রেক্টেঙ্গেল যে নিয়েছি এগুলো আমি এডিট করব। এডিট তো দূরের কথা, এটা তো আমরা সিলেকশনই করতে পারবো না। দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে। তো এখানে আছে দ্য লেয়ার ইজ লকড। তো এখন এটা যদি আনলক করি তাহলে কি হয় দেখেন। আনলক, এখানে দুইটা ডাবল ক্লিক করে পর ওকে দিলেই আনলক হবে। দেখুন পুরোপুরি এটা আপনার লড়াচড়া করতেছে এবং এটা কিন্তু আলাদা করে কোনো এডিটই করা যাচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের সবসময় আলাদা আলাদা লেয়ার নিয়ে ফটোশপে কাজ করতে হবে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে এডিট করতে পারবো। তো সেটা কীরকম দেখাচ্ছি। এখানে ক্লিক করলে আপনার নিউ লেয়ার হবে। তো আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিই, আর একটা লেয়ার নেই, এখানে আর একটা রেক্টেঙ্গেল নেই। এখন দেখেন এখানে কিন্তু আমরা লেয়ারের নাম দিতে পারি। এখানে একটা নাম দিলাম, ধরেন 1 2। ডাবল ক্লিক করলে হবে। এরপর আপনার সুন্দর করে নাম দেবেন, কারণ অনেকগুলো লেয়ার হলে নাম দিয়ে না রাখলে তখন বোঝা যাবে না। তো এখানে আরও কিছু অপশন আছে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হয় দেখেন, এখানে কিন্তু আপনার অনেক কিছু আছে, যে এখানে কালার করা যায়, পরে আপনার ব্লেন্ডিং অপশন আছে। এখানে এই যে কতগুলো অপশন আছে এগুলো কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলে, তো সেগুলো সেই সময় আলোচনা করব। এখন যেটা জানার দরকার সেটা দেখেন, যেমন আপনি যদি এখানে ক্লিক করি থাম্বনেলের উপর লেয়ার থাম্বনেল, তাহলে কি হয় দেখেন, এখানে রাইট ক্লিক করি, এখান থেকে আপনার যে নো থাম্বনেলস দিলে এখানে কিন্তু কোনো থাম্বনেলস দেখাবে না। ধরেন অনেকগুলো লেয়ার হইলে এখানে কিন্তু ধরবে না, তখন আপনারা এটা দিতে পারেন। এরপর আবার ক্লিক করে এখান থেকে যদি আপনারা লার্জ থাম্বনেল দেন, দেখেন এখানে কত বড় হচ্ছে আর কি। আবার এখানে দিয়ে আপনারা স্মল থাম্বনেল দিলেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এখানে দেখেন এই যে এখানে যে আপনার যে চোখের এখানে যে জায়গাটা কালো, এটা আপনারা ইচ্ছা করলে কালার করতে পারেন। যেমন দেখেন রেড দিলে রেড হয়ে যাবে এরকম। আর এই চোখগুলো দিয়ে কী হয় দেখেন, আমরা যদি চোখটা অফ করে দিই তাহলে কিন্তু আপনার এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে এইটাকে বলছিলাম যে আলাদা আলাদা লেয়ার নিলে এডিট করা যায়। তো সেটা কীভাবে আপনাদের দেখাচ্ছি। যেমন এইটা এখানে যদি আমরা এই যে থাম্বনেলের উপর কার্সারটা রেখে কন্ট্রোল দিয়ে এরকম প্রেস করি, তাহলে এটা দেখেন সিলেকশন হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখান থেকে চাইলে অনায়াসে কালার চেঞ্জ করতে পারি। এই দেখেন এটা কিন্তু আপনার এখানে যদি এই লেয়ারের উপর সিলেক্ট করে কিন্তু ক্লিক করলে হবে না, আপনার থাম্বনেলের উপর রেখে কন্ট্রোল প্রেস করে এরকম দিলে পর আপনার এটা প্রেস হবে। এরপর দেখেন এটাকে আমরা কিন্তু অনায়াসে যে মুভ করতে পারতেছি, এটাকে যে দেখেন মুভ করতে পারতেছি। আমরা কিন্তু এই লেয়ারগুলো লকও করতে পারি। যেমন ধরেন এটা যদি আমরা লক করে দিই, দেখেন এটা কিন্তু আমরা লড়াতে পারবো না, এটাকে আপনার লক হয়ে যাবে। এটাকেও লক করে দিই, লড়াচড়া করবে না। তো অনেক কাজের সময় এগুলোকে লক করা লাগে। আবার এখানে প্রেস করলে এটা আপনার এই তো এখানে প্রেস করলে সেটা আনলক হয়ে যাবে। এরপর দেখেন এখানে কিছু অপশন আছে, এগুলোর কাজ কি। যেমন এখানে আপনার এই যে অপাসিটি আছে, এটা আপনার কমাইলে কী হয় দেখেন একেবারে আবছা আবছা দেখা যাচ্ছে, এই যে আপনার অপাসিটি কমে যাবে। এরপর আপনার হচ্ছে ফিল, এটা এরকম দেখেন যে কমে যাচ্ছে, এটা দিয়ে বাড়ানো কমানো যায়। আর একটা বিষয় হচ্ছে আপনার এখানে মুড, নর্মাল হচ্ছে সাধারণ, এখানে অনেক ধরনের মুড আছে, এই যে ওভারলে আছে, হ্যাঁ ওভারলে হলে দেখেন ওভারলে দিলে কি এটার সাথে প্রায় মিলে যেত। এখানে যে মুডের যে বিষয়টা, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা সাধারণত কাজ করার সময় নর্মাল রেখেই কাজ করি। এরপর যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন দেখবেন এখানে অনেক ধরনের মুড অনেক সময় ইউজ করতে হয়, সেটা সে সময়। এখন আমাদের এটা দিয়ে কাজ নেই। এরপর আর একটা বিষয় আছে, অনেক সময় দেখবেন কি যে এই যে ধরেন এই যে লেয়ার প্যানেলটা, এটা কিনে ধরেন এখানে আপনারা খুঁজে পাচ্ছেন না। ধরেন আমি এটাকে ক্লোজ করে দিই। এখন কিন্তু দেখেন এখানে চ্যানেল আর পাত আছে কিন্তু লেয়ার নাই। তখন আপনারা কি করবেন, লেয়ার কোথায় পাবেন,
এটা আনার জন্য আপনি এখানে গিয়ে এই যে এখানে লেয়ার, এখানে ক্লিক করলে আসবে শর্টকাট কি হচ্ছে F7। তা লেয়ার সম্পর্কে এই ছিল আমার বিস্তারিত আলোচনা। এই ভিডিওতে আপনাদের লেয়ার সম্পর্কে বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।